এইখানে কথা বলতে লাগলে নয়েজ লাগে না, কিন্তু যখন আমি শুনি প্রচুর নয়েজ পাই। না, ফ্যানের জন্য না, ফ্যান তো কালকে চালানো ছিল। আচ্ছা, হ্যাঁ না, আমি আজকে কয়েক জায়গায় ঘুরবো, তো ভেঙে যেতে পারে, খুব ডেলিকেট জিনিস তো, একটু ভেঙে যেতে পারে। আজকে টাচের খুব বেশি লাগবে না সম্ভবত। কালকে আমরা কি করছিলাম, কালকে আমরা এক্স্যাক্টলি ডাটাবেজের সাথে আমাদের প্রজেক্টের একটা কমিউনিকেশন করেছিলাম। সো সি শার্প প্রজেক্ট, এটা ছিল একদম পিওর ডেটাবেস। এটা ছিল আমাদের এমডিবি ফ্রেমওয়ার্ক, এর একটা ডিবি ভেরিয়েবল দিয়ে একে কল করতাম, সে তার মধ্যে থেকে পুরো কোড, চাইনিজ কোড, জাপানিজ কোড সব কোড করা আছে, সেইখান থেকে এগুলাকে ম্যানেজ করতাম। তো ডিবি দিয়ে যদি আমি ডট দিতাম, ডিবি দিয়ে ডট দিয়ে আমি যদি টেবলসের নাম দিতাম, সে আসলে এখানকার একটা পার্টিকুলার টেবিলকে ধরতো, তাই না? সো ডট দিয়ে যদি অ্যাড দিতাম, তাহলে আসলে সেই টেবিলের একটা রো ইনস্টার্ট করতো। কালকে এটা আমরা দেখছি। আজকে আমরা ডাটাবেস ডিজাইন নিয়ে কিছুক্ষণ কথা বলবো, কিভাবে আমরা ডাটাবেস ডিজাইন করব, কিভাবে সেইভাবে আসলে আমাদের ক্লাসগুলা, অবজেক্টগুলা জেনারেট হবে, কিভাবে আমরা কি চাই সেগুলো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ হয়তোবা আজকের পর আর একটা ক্লাস নিব হয়তোবা, তারপরে আমরা উই আর রেডি টু গো ফর এনি কাইন্ডস অফ প্রজেক্ট। ঠিক আছে? সো মানে কেন কথাটা বলতেছি, সাপোজ আপনি যদি আজকে অফিসে যান, কোনো একটা অফিসে যান, আপনার রিকোয়ারমেন্ট ধরাই দিল, ঠিক আছে, যে ভাই তোমার এইরকম একটা রিকোয়ারমেন্ট আছে, এটা সলভ করো। তো দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ টু ডিজাইন দ্য টেবলস, তাই না? ডাটাবেস তৈরি করাই থাকবে, ওটা তো আপনাকে হাত দেওয়া লাগবে না, কিন্তু আপনার পার্টিকুলার এই রিকোয়ারমেন্টের জন্য আপনাকে কী করতে হবে, টেবিল তৈরি করতে হবে। দেন টেবিল তৈরি করে আপনাকে এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কোডিং করতে হবে, মনে আছে না? ওকে, সো if you can make the tables, then আসলে উপায় কি? এবং এটা খুবই বোকার মতো একটা কোশ্চেন যে একটা রিকোয়ারমেন্টের জন্য শুধুমাত্র একটা টেবিলই দরকার। বোকার মতো একটা কথা, কখনোই না। রিকোয়ারমেন্ট 3-4 টেবিল মিলে কাজ করা লাগতে পারে। সো হোয়াট শুড উই ডু ইন দোজ সিচুয়েশনস, তাই না? ফর এক্সাম্পল, আমাদের যে স্যাম্পল এক্সাম্পলটা নিয়ে চিন্তা করি, স্টুডেন্ট ক্যান টেক, ওটা নিয়ে আসছো তাড়াতাড়ি বসো, থ্যাংক ইউ। স্টুডেন্ট ক্যান টেক মেনি কোর্সেস, এইটার মধ্যে কিন্তু আমরা চিন্তা করছিলাম, মনে আছে কি কি পার্টিসিপেন্ট আছে, স্টুডেন্ট আছে, কোর্স আছে, আর একটু চিন্তা করলে ডিপার্টমেন্টও আছে, আর চিন্তা করলে টিচারও কিন্তু থাকতে পারে যদি টিচারের ব্যাপার থাকে, আবার স্টুডেন্টের ক্রেডিট লিমিটও ব্যাপার আছে, অনেক কিছু আছে, ছোট্ট একটা লাইন। এটার জন্য কত রকমের জিনিসপত্র লাগতেছে। সো ইফ ইউ ক্যান ডিজাইন দ্য টেবল এফিসিয়েন্টলি, তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন। ক্লিয়ার আছে? সো আজকে ক্লাসটা ইম্পর্টেন্সটা ওকে। আমরা আজকে ডাটাবেস সেন্ট্রিক কিছু কথা বলবো। আমরা সবাই প্রাইমারি কি সম্বন্ধে আইডিয়া আছে না? মহিন ভাই, প্রাইমারি কি? ওকে, সো হোয়াট ইজ প্রাইমারি কি? সংজ্ঞা জিজ্ঞেস করতেছি না, ব্যাপারটা হচ্ছে ওই টেবিলের ওই কলামে ওই ভ্যালু দ্বিতীয়বার আসবে না, যদি আসতে চায় সে এক্সেপশন দিয়ে বের হয়ে আসবে। এক্সেপশনটা দিবে হচ্ছে সার্ভার, সি শার্প কোড না, কিন্তু সার্ভার এক্সেপশন শো করবে, সি শার্প দিয়ে যদি ইনসার্ট করতে চান সি শার্প থেকে ধরবে, এটা প্রাইমারি। হোয়াট অ্যাবাউট দ্য ফরেন কি? হোয়াট ইজ ফরেন কি? কোন আইডিয়া? টেবিলের প্রাইমারি কি অন টেবিলের প্রাইমারি হিসেবে কাজ করবে। আচ্ছা, কোশ্চেনটা আমরা ঘুরাই করি, অনেকে হয়তো বা মুখস্থ বলে ফেলবেন, সেটা সমস্যা না, ইটস অ্যাপ্রিশিয়েবল। শিওর। কোশ্চেনটা হচ্ছে why do we need foreign key? why? আচ্ছা ভাইয়া, যারা এই ক্লাসের না, আমি বলছি তারা একটু চলে যান। অনুমতি দিছিলাম, নিয়ম নেই না, এরকম নিয়ম নেই। ও আচ্ছা, আমি তো জানি না। ক্লাসের সময় পড়াশোনা আমি টাকা দিই না, প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। So the question is, why do we need the foreign key? Why? একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন করা, রিলেশন দিয়ে আমি কি করবো?
ওইটাতে অ্যাক্সেস হোয়াটস দ্য বেনিফিট? এটা কোনো বেনিফিট টেবিলে আরেকটা টেবিলে ডাটাগুলোকে পাস করার জন্য ফরেন কি দরকার? যেমন যে এখানে যদি আমি স্টুডেন্ট আইডিটা ওখানে দিয়ে দিই, এটা যদি স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হয়, আর এটা যদি অন্য টেবিলে ফরেন কি হয়, তখন আমি স্টুডেন্ট টেবিলের ডাটাগুলোকে এখান থেকে দিতে পারবো, যা এর প্রাইমারি কি না। ডাটা প্রপার্টি সো হোয়াট ইউর সেইং ইজ আইডি আছে, তো মনে করেন যে ডিপার্টমেন্টেরও আইডি আছে। আপনি বলতেছেন যে এখানে একটা আইডি আমি যদি ডিপার্টমেন্ট আইডি দিই এবং ফরেন কি বানায় দিই, তাহলে সুবিধা কি হচ্ছে আমার? ওই ডিপার্টমেন্টের ওই আইডির ইনফরমেশনটা এখান থেকে আমি ডিপার্টমেন্টে গিয়ে ধরে এর অন্যান্য ইনফরমেশনগুলো ধরতে পারবো, এটা বলতেছেন আপনাকে? মানে বলতেছি ওর আইডিটা যদি জানা থাকে ডিপার্টমেন্ট আইডি, তাহলে অন্যান্য ইনফরমেশনগুলো এই আইডি থেকে পাবো। এক্স্যাক্টলি, এটাই তো বললাম যে সো আমরা এখান থেকে গিয়ে অন্যান্য ইনফরমেশনগুলো ধরতে পারবো, এটাই মিট করছে। আচ্ছা, এইটার জন্য কি আসলে এইখানে ডিপার্টমেন্ট আইডি রাখা দরকার? আচ্ছা, রাখলাম, ওটা সমস্যা না, কিন্তু এই যে একটা দাগ যে আমি টানছি, এই দাগটা আমি টানলাম না, কোনো সমস্যা? ফরেন কি মানে তো এইটাই, এটা টাইটলি কাপড় করে রাখা, তাই না? এটা বর্তমানে যে অবস্থায় আছে, ইটস নেভার এভার বি এ ফরেন কি। এটা আপনি মনে করেন যে যা খুশি লিখতে পারবেন, সো ইটস নট দ্য ফরেন কি, এখানে কোনো কি নেই আসলে। আমার কোশ্চেন ছিল এখানে, ওয়াই ডু উই নিড ফরেন কি, মানে আই মিন এখান থেকে টার্মগুলো কেন লাগে? এখন তো ওইটার ইনফরমেশন পাবো না। কেন পাবো না? সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, ওয়্যার ডিপার্টমেন্টের আইডি ইকুয়ালস টু স্টুডেন্টের স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, তার প্লাস ইজিলি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি পাওয়া যাচ্ছে, কিন্তু ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো আছে কেন? আমি ওই আন্ডার সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে যদি আমি শেষ করে যাবো, ওয়্যার লেখা শেষ করে আমি একটু, ডিপার্টমেন্টের আইডি ইকুয়ালস টু স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি, তাহলে কি পাবো? ডিপার্টমেন্ট সব পাচ্ছি না, তাহলে আসা তো না। ভাই বলো। বন্ধুরা ছিলাম যে ডিপার্টমেন্টের আমি এমন কিছু দিতে পারবো না যা স্টুডেন্ট স্টুডেন্টের যদি ইয়া না থাকে। কাছাকাছি হচ্ছে একটা স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট আইডি এই স্টুডেন্ট টেবিলে আছে, তো আমি ডিপার্টমেন্ট টেবিলেও ওই স্টুডেন্ট আইডি রেজিস্ট্রি ইনপুট দিতে পারবো। ডিপার্টমেন্ট টেবিলে স্টুডেন্ট দিতে পারবো, হ্যাঁ, যদি স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি থাকে। তারপরে ডিপার্টমেন্টে আমি যদি লিখি যে এখানে যদি ডাটা ইনপুট করি ডিপার্টমেন্ট 1 বা 5 বা 10, এটা যদি ওখানে না থাকে সেখানে কারেক্ট, একদম পিন পয়েন্ট করতে পারছি, এটাই শুনতে যাচ্ছিলাম। ডুপ্লিকেট হবে আবার ডুপ্লিকেট না, এটা তো হবে। ওখানে আইডি 1 লিখলাম, এখানে লিখলাম 5, হ্যাঁ 5 লিখে এখানে দিলাম হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, আবার 1 এর মধ্যে ডিপার্টমেন্ট আছে সিসি, আচ্ছা দুটো আলাদা জিনিস হবে। এটাই, এটা ডুপ্লিকেট, এটা মিসম্যাচিং হচ্ছে। আচ্ছা মিস এখানে 6 দিচ্ছেন, 6 চিন্তা করতেছেন সিএসসি, ওখানে আছে 1 সমান সমান সিএসসি, তাহলে তো মিলল না, এটাই তো মিল করছেন। ফাইন, ইউ আর রাইট। আসলে মানে the main difference between the pragmatic approach, that means professional approach, and the educational bookish approach, this is the main difference. আমরা মুখস্থ করে যে A+ পাই, 90+ পাই, তো আমরা জানি না কেন কোনটা ইউজ করব, ঠিক আছে? সো এইখানের থেকে যে টানটা দিব, তার মানে কি টানটা দেওয়ার মানে কি আসলে? মানে হচ্ছে এই কলামে আমি এমন কিছু ঢুকতে দিব না যেটা আসলে এইখানে নাই, এটাই ভাই মিন করছেন, এটাই মিন করছেন না? এটাই মিন করছেন। সো হোয়াট ইফ আমার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আমি এখানে মনে করে দিলাম 4, তাইলে বলুন না? সো এই চেকিংটা এসকিউএল সার্ভারে দেওয়ার জন্য আমার একটা রুল অ্যাপ্লাই করতে হবে না, রুল বাইন্ড করতে হবে না। সো ওকে বলতে হবে না এক্সপ্লিসিটলি এসকিউএল সার্ভারে, ভাই তোমার এই কলামে কিন্তু এই ডিপার্টমেন্টের এই কলামের যে ভ্যালুগুলা এগুলো ছাড়া কিছু আসবে না, এটা তোকে বলতে হবে, নাহলে এটা বুঝবে কেমনে? এই বলাটাই হচ্ছে কি আমরা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে দিই, এটাকে বলি আমরা ফরেন কি রিলেশনশিপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফরেন কি রিলেশনশিপের একটা ভাইস ভার্সা অ্যাপ্রোচ আছে, এটা তো বলো একটা অ্যাপ্রোচ।
যেখানে ইনসার্ট করতে দিব না। ঠিক এটা একটা ভাইস ভার্সা, মানে একটা ওটা ঠিক উল্টা রিভার্স আর একটা অ্যাপ্রোচ আছে, রিজন আছে কেন ফরেন কি ইউজ করবো আমরা। কেউ কি বলতে পারবেন কেন? আমি বলে দিচ্ছি। ইনসার্টের উল্টা কি? ডিলিট। এবার চিন্তা করে দেখেন। যখন আমার কিছু ডিলিট করতে হবে তখন এই এক্স্যাক্টলি আইডি করার প্রয়োজন নেই। এক্স্যাক্টলি। সো ধরেন এখানে আপনি 1 ইউজ করছেন, অন্য একটা স্টুডেন্টের জন্য আপনি আইডি 2 ইউজ করছেন, আপনি এখানে খুশি চোটে 1 ইউজ করতে চাচ্ছেন, খুশি হয়ে গেছে চাইল্ড না, সে এক্স্যাক্টলি সে দিবে না। So, এই যে দিবে না, এসকিউএল সার্ভার যে দিবে না, সে দিবে নার জন্য আপনাকে এখানে আসলে একটা টু ওয়ে বাইন্ডিং আসলে ফরেন কি এস্টাবলিশ করতে হবে। দিস ইজ ওয়াই ফরেন কি লাগবে। সো এখন আপনার অ্যাপ্লিকেশন যদি এরকম হয় যে না আসলে এখানে আমি অন্যান্য ভ্যালু ইনস্টল করতে দিব, সমস্যা নেই, তাহলে এখানে রিলেশনশিপ রাখার কোনো দরকার নেই। বাট যদি এরকম লাগে না আমার আসলে সবসময় এখান থেকে এই ডাটাটা আসতে হবে, সো ইউ শুড নিড establish the binding. Question clear? Foreign key relationship? আচ্ছা, এটা কেন হচ্ছে যে প্রাইমারি কি আর ফরেন কি। বাট দ্য নেক্সট কোয়েশ্চেন যে হাউ ডু উই ডিজাইন। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে আমরা কিভাবে একটা ডাটাবেসের টেবিলগুলো ডিজাইন করব। ডিজাইন করার প্রথম শর্ত হচ্ছে আসলে দুটো টেবিলের মধ্যে যে সংযোগ আছে এটার জন্য আসলে একটার আইডি অন্যখানে বসাইতে হবে, আদারওয়াইজ আপনি তো আসলে এইভাবে যেতে পারবেন না, ট্রাভার্স করতে পারবেন না, তাই না? সো একটা সিনারিও চিন্তা করি আমরা, স্টুডেন্ট ডিপার্টমেন্টের কিছু আমরা রো দেই 1 2 3 CSE ট্রিপলি IP ID নেম স্টুডেন্টের কিছু কলাম লাগবে এখানে, এটা কিন্তু আপনাদের আনসার দেওয়া লাগবে। সো বি কেয়ারফুল, ভালো কিছু দেওয়া ID নেম 1 2 3 4 X Y Z A। এখন আপনাদের জন্য আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই স্টুডেন্ট যে এই ডিপার্টমেন্টে পড়ে বা এই ডিপার্টমেন্টে যে এই সমস্ত স্টুডেন্টগুলো আছে, এই কথাটা যদি আপনি চিন্তা করতে চান, দুটো টেবিলের মধ্যে এক ধরনের রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে হবে না? সো রিলেশনশিপ স্ট্যাবলিশ তো আসলে মাথায় মাথায় হবে না, আপনাকে সার্ভারে অ্যাপ্লাই করতে হবে জিনিসটা। সো আইদার খেয়াল করেন, আইদার এই স্টুডেন্টের আইডি এই ডিপার্টমেন্টের মধ্যে আনতে হবে, অর এই ডিপার্টমেন্টের আইডি এই স্টুডেন্টের মধ্যে আনতে হবে। আমার কোশ্চেন হচ্ছে কোনটার আইডি কোন টেবিলে ফেলবে? ডিপার্টমেন্টের আইডি স্টুডেন্ট টেবিলে ফেলবো। এমন কি কেউ আছেন যিনি বলবেন স্টুডেন্টের আইডি ডিপার্টমেন্টে ফেলবো? এনিওয়ান? আমরা ডিসকাস করি, ডিসকাস করি আপনি। আইডি যদি ডিপার্টমেন্টে সেক্ষেত্রে একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট হ্যাঁ থাকলো। এই কনসেপ্ট আপনি বলছেন যে এটা না করে ডিপার্টমেন্ট আইডি আমরা ডাটাবেস কনসেপ্টে চিন্তা করতেছি, সি শার্প কনটেক্সট আমরা পড়ে আসবো। ডাটাবেস কনসেপ্টে এটা তাহলে সমস্যা নেই, শুধু ডাটাবেস চিন্তা করেন, তাহলে কি স্টুডেন্টের আইডি আমরা এখানে রাখতে পারবো? কেন পারবো না? কারণ একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে একাধিক স্টুডেন্ট থাকতে পারবে। হ্যাঁ তো তাহলে আমি আমাদের ডিপার্টমেন্টে আছে ফিক্সড, আমার ট্রিপলি আইপি তারপর সিএসসি। হ্যাঁ আমি যখন স্টুডেন্টগুলো এখানে ইনসার্ট করবো, কারণ আমার কোনো অ্যাপ্লিকেশন সম্ভব না। সো মানে এখানে আসলে একাধিক স্টুডেন্ট রাখা যারা হচ্ছে না। অন্য কেউ কোনো আইডিয়া? আমি ঠিক না বলছি, এখনো বলি নাকি? অন্য কোনো আইডিয়া? বা এটাকে যদি আপনি একটু রিফাইন করতে চান, বাবাকে বলতে চান, এনিওয়ান? মোহন ভাই? আচ্ছা, চিন্তা করে দেখেন, এখানে যদি আমরা স্টুডেন্টের আইডি বসাইতে চাই, ফোর্থ কলাম করেন, তাহলে কি হচ্ছে? স্টুডেন্ট 1 সিএসসি নিচ্ছে, সো আপনাদের এখানে 1 লেখা লাগবে। স্টুডেন্ট 2 ও সিএসসি নিচ্ছে, তাহলে আপনি কি করবেন?
তাহলে এখানে কি আবার আপনি 4 লিখবেন, সিএসসি লিখবেন, 2 লিখবেন, লিঙ্ক হয়? এটা তো হয় না, কারণ একই টেবিলে ডিপার্টমেন্ট তাহলে সিএসসি ডাবল হচ্ছে। এইভাবে এই ডিজাইনটা আপনাকে যদি ইম্পোজ করতে হয় তাহলে এইরকম উল্টাপাল্টা কাজ করা লাগছে, which is totally absurd, তাই না? We don't go in that approach. এটা আপনার বোকার মতো একটা কথা শুরু হয়েছিল। But what if we pick that ID and set it here? তাহলে কি হচ্ছে, কোশ্চেনটা কি বলছিলাম, স্টুডেন্ট 1 CSE is 1 CSE, 2 is CSE। এবার কিন্তু কোনো ডুপ্লিকেট বা রেপ্লিকেট বা এরকম প্রবলেম হচ্ছে না, তাই না? আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে হাই কন্ট্যাক্ট, ঠিক আছে? সো এই যে জিনিসটা, এটা হচ্ছে গোল্ডেন রুল অফ ডাটা টেবল ডিজাইনিং। আপনি হাজারটা থিওরি পড়েন, আলটিমেটলি আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে বোকার কোনো কাজ কোনটা হচ্ছে। একদম বেসিক কথা কিন্তু এটা। আমি যদি স্টুডেন্টের আইডি এখানে নিয়ে আসি তাহলে কি আমার টেবিলের এই জিনিস স্যাটিসফাই করতেছে না? তাহলে এই আইডি এখানে আনতে কি আমার স্যাটিসফাই হচ্ছে? হ্যাঁ, স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমার আইডি এখানে রাখতে হবে। অন্য একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরেন একটা টিচার একটা কোর্সই নেয়, সরি মানে একটা কোর্স একটা টিচারের দ্বারাই হয় সারা জীবন, কতদিন ডিপার্টমেন্ট থাকবে এটাই চলবে। ফাউন্ডিং টিচার ফাউন্ডিং যত আনলেস হি ডাই। জিনিসটা বুঝতে পারতেছেন? রিকোয়ারমেন্ট আগে বোঝা। একটা ডিপার্টমেন্টে একটা কোর্স ইন্ট্রোডিউস হয়েছে, সেই কোর্স পড়াতে পারে একজনই টিচার, বা কোর্সগুলো যে সমস্ত টিচার নেয় একজন করে টিচার নেয়, এবং এটা সারা জীবন ফিক্সড আনলেস দ্য টিচার ডাই। ঠিক আছে? টিচার ডাই মানে কোর্সও ডাই, শেষ। খুব উল্টাপাল্টা কথা, বাট জাস্ট থিঙ্ক। সো দেয়ার আর 2 participants. Number 1 teacher, number 2। সো যদি আমরা জাস্ট কোর্স চিন্তা করি, কোর্সের আইডি লাগবে নেম, ক্রেডিট 1 2 3 4 C# জাভা ডাটাবেস C++ 1 2 3 4 ক্রেডিট। টিচারেরও কিছু বেসিক ইনফরমেশন থাকবে, যেমন আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার 1 2 3 4 XYZ A, whatever। যদিও বুঝতে কষ্ট হচ্ছে, বাট জাস্ট ফিল ইট। আমার কোশ্চেন, মাত্র যে কথাটা বললাম, কোর্স ক্যান বি টেকেন বাই এ টিচার, সো দুজনের মধ্যে কিন্তু রিলেশনশিপ আছে। মাই কোশ্চেন, তার আইডি কোথায় যাবে? আচ্ছা, দুইটাই হলো সত্য, কারণ একজন টিচার একটাই কোর্স নেবে সারা জীবন। দুটোই হতে পারে। থ্যাংক ইউ। অ্যানালাইসিস দুটোই হতে পারে, কারণ আমি কি বলছি, একজন টিচার একটাই কোর্স নেয়, সেই কোর্স আবার একজন টিচার দ্বারাই হচ্ছে। সো যে কোনো একটাতে হয়ে গেলেই হয়ে যাচ্ছে, দ্যাটস নট দ্য প্রবলেম। সেকেন্ড সিনারিও, আমরা সিনারিও বেস কথা বলবো, ঠিক আছে? একজন টিচার একাধিক কোর্স নিতে পারে, কিন্তু একটা কোর্স একজন টিচারের দ্বারাই নেওয়া হচ্ছে। সেকেন্ড স্টেপ এটা। তাহলে কার ওখানে কি যাচ্ছে? আমি আসবো, সবার কাছে আসবো, আপনাকে বলেন। আচ্ছা, আবার বলি, রিয়েলিস্টিক চিন্তা করেন যে যে একজন টিচার একাধিক কোর্স নিচ্ছে ইউনিভার্সিটিতে, বাট ইন্ডিভিজুয়ালি একটা সিঙ্গেল কোর্স একজন টিচারের দ্বারাই নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যে C# আমি নিচ্ছি, আবার আমি মনে করেন অন্য কোথাও গিয়ে ডাটাবেসের কোর্সও নিচ্ছি, সো এখানে আমরা সিআইডি লিখবো। ঠিক আছে, ইচ্ছা করে ভুল করছি, দেখলাম কি করেন আপনারা। টিচার আইডি এখানে আসবে, এটা বোঝেন নাকি কেন ভাই? আপনি বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার?
শিওর? আমি এরপর একটা সিনারিও দিব, এই সিনারিও ডিসকাস করবো 10 মিনিট, মানে দুটা জবাই যদি সবাই বুঝে ফেলেন, আমি তারপরে 10 মিনিটের টেস্ট নিব, ডাটাবেস ডিজাইনিং এর টেস্ট। আপনার কাগজ কলমে টেবিল আঁকাবেন বসে বসে। সো ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের আরো অদ্ভুত রকমের রিকোয়ারমেন্ট আসবে, অদ্ভুত না মানে আরেকটু অ্যাডভান্স লেভেলের রিকোয়ারমেন্ট, অদ্ভুতটা পরে আসবো আমি। অ্যাডভান্স লেভেলের রিকোয়ারমেন্টে কি হতে পারে, এটাকে একটু এনহ্যান্স করে আসেন যে আপনাদের কি এরকম সিস্টেম আছে যে একটা সিঙ্গেল কোর্স একাধিক টিচার নেই, এরকম হয়? আছে। হয়, আচ্ছা। পাবলিক এটা মাঝে মধ্যে আমরা ফেস করছি, একটা সিঙ্গেল কোর্স একাধিক টিচার নেই। যেমন সিটা অনেকজন নেই। আচ্ছা, বিভিন্ন পার্ট একজন একটা সে ধরেন থিওরিটা একজন নিতেছে, ল্যাবটা একজন নিতেছে। আচ্ছা, তারপর এটা কি সেম ক্রেডিট রাউন্ডারে থাকে? হ্যাঁ, সেম ক্রেডিট আপনি 4 ক্রেডিট মানে একই ক্লাস দুজন নেয় না? ও আচ্ছা, ধরেন একটা ক্লাস 3 ক্রেডিটের, এটাতে এক একটা পার্ট এক এক টিচার নিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা এরকম হয় না। আচ্ছা। রেগুলার আলাদা আলাদা সেকশন থেকে এক সেকশনে এক পেপার আমরা যদি কোনো তাহলে আপনারা চলে যাই, তাহলে বা আপনারা ইয়ে তাহলে আপনারা ভুল বুঝতেছেন। না, আমি বলি, আমাদের মনে করেন ডাটাবেস কোর্স 3 ক্রেডিট ছিল, ঠিক আছে? এই 3 ক্রেডিটে 4টা ক্লাস বা সপ্তাহে 3টা ক্লাস ছিল, একটা ক্লাস হচ্ছে একটা স্যার, অন্য 2টা ক্লাস হচ্ছে অন্য একটা স্যার। ভাগ করে নিই। হ্যাঁ, এই জায়গায় ভাগ করে নিতে আর কি। আমাদের এরকম এটাই আমি জিজ্ঞেস করলাম, পাবলিকে আমরা এটা পাইছি। আমাদের এখানে খুব কম। এটা আমাদের এখানে স্ট্যান্ডার্ডে ছিল এরকম, যে এরকম মিক্স করে ক্লাস নেবে দুজন। আচ্ছা, এনিওয়ে, সো ওই জিনিসটা চিন্তা করেন, হ্যাঁ, যে একটা সিঙ্গেল কোর্স একাধিক টিচার, 2জন 3জন 4জন হতে পারে, মাল্টিপল। আবার টিচাররাও নিজেরা অনেকগুলো কোর্স নিচ্ছে। জিনিসটা বুঝতেছেন? মেন এই যে এরকম হয়ে গেছে, কিন্তু মেশ হয়ে গেছে। সো এক্সিস্টিং সিনারিও যদি সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করা সম্ভব? না না, কোর্সের জন্য না, আমি বলছি এক্সিস্টিং যে দুটো টেবিল সি, মাত্র আমি যে সিনারিওটা বললাম, এই দুটো কি তাহলে স্যাটিসফাই করতেছে রিকোয়ারমেন্ট এই টেবিল দুটা? না, আমার কোশ্চেন বুঝতে পারছেন? ধরেন আমি মাত্র কি বললাম, একটা টিচারে many teacher can take many courses. সো এটা যদি আমরা এখন এই দুটো টেবিল চিন্তা করি, তাহলে মানে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল? তাহলে কি করতে হবে? এটা থার্ড টেবিল দিতে পারি আর একটা Exactly. টেবিল নিয়ে টিচার আইডি আর কোর্স আইডি টা তোমরা পাস আচ্ছা, করে দিবে এটা ঠিক আছে, আমি আপনাকে জানাতে দেবো। প্রবলেমটা দেখেন, প্রবলেমটা হচ্ছে প্রিমিটিভ টাইপের প্রবলেম, যে কোর্স 1 সে টিচার নিল একটা, আবার কোর্স 1 টিচার 2 নিচ্ছে, তাহলে আইদার এখানে আমাকে কোর্স আর কি করা নতুন একটা এই কোর্সে ডুপ্লিকেট করে টিচার রাখতে হবে, অথবা এখানে সামহাউ জিনিসটা যোগ করে পেন্টিং করার চেষ্টা করতে হবে। বোথ আর রং, ওই মেক ক্লিয়ার? বোথ আর রং, কারণ এখানে তো আমার এইটা তো সিঙ্গেল কোর্স কি ডুপ্লিকেট হবে নাকি? তো বাস্তব ব্যাপার। সো যখন কোনোভাবে আপনি কোনো কিছু রাখতে পারবেন না, জোর করে পারতেছেন না, তখন বুঝবেন যে না, আসলে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে আসলে এটা রাখা যাবে না, এখানে এটা রাখা যাবে না। কি করতে হবে? আমাকে নতুন একটা টেবিল টিচার্স কোর্সেস বা টিচার কোর্সেস নামে টেবিল বানায়, সেইখানে আসলে ওদের ম্যাপিংটা করতে হবে, টিআইডি সিআইডি, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি আইডি। তাহলে কি হবে? টিচার 1 নিচ্ছে কোর্স 1, টিচার 2 নিচ্ছে কোর্স 1, টিচার 2 আর কোর্স 2 নিচ্ছে, আমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে না? ক্লিয়ার? ওকে, সো আমরা ডাটাবেস ডিজাইনিংটা নিয়ে আজকে কথা বলতেছি, মেইনলি অ্যাসোসিয়েশনগুলো, ঠিক আছে? কেন আমরা ওয়ান টু মেনি ইউজ করবো, কিভাবে ইউজ করবো, কোথায় ইউজ করবো, এটা হচ্ছে সেই সিনারিও। ম্যানি টু ম্যানিতে এখন আমার প্রবলেম, ম্যানি টু ম্যানি কানেকশনটা করতে হলে মাঝখানে তো আলাদা একটা টেবিল নিতে হবে, নেওয়ার পরে এটার মধ্যে 1 to 1 রিলেশন হয়, এটার মধ্যে 1 to 1, এই রিলেশনটা একটু দেখা পেলো। আচ্ছা, মানে এসকিউএল সার্ভার কি কি দেখাবো? এখানে কি আসবে, এখানকার কি এসকিউএল সার্ভার কি দেখাবো? ওখানে দেখালে মানে উঠে উইন করছেন না? হ্যাঁ, আমি দেখাবো। বাট যদি আমরা জিনিসটাই না বুঝি, তাহলে তো অপশনটা দিয়ে লাভ নেই আসলে। হ্যাঁ, দেখাবো, ঠিক আছে। সো টিচার কোর্স
সিমিলার কনসেপ্ট কিন্তু স্টুডেন্টস ক্যান টেক মেনি কোর্সেস, তাই না? স্টুডেন্ট কোর্স এনরোলমেন্ট। আবার আরেকটা সিনারি দিতে পারবেন তো? সেক্ষেত্রে তো 1-to-1 রিলেশনে তো আবার কেন? একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, হ্যাঁ, একই কোর্স আবার অনেকগুলো স্টুডেন্ট নিতে পারে, হ্যাঁ। ম্যানি টু ম্যানি রিলেশন। ট্রু। এইবার আরেকটা অ্যাডভান্স করে দিই। সেমিস্টারে আপনি এই কোর্সগুলো নিচ্ছেন, সো আপনি পার্টিকুলার সেমিস্টারের ইনফরমেশন রাখতেছেন, কোন সেমিস্টারে আপনি কোন কোর্সটা নিচ্ছেন। আমাদের সেমিস্টারটা বলে দিল যে আমরা স্প্রিং, আচ্ছা, আপনার এরকম হয়? হ্যাঁ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম হয় না? আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড সেমিস্টার হয় না এরকম না? আমাদের সেমিস্টার ইয়ার সেখানে স্প্রিং, ফল এন্ড সামার আচ্ছা, সাথে ইয়ারটা দিয়ে দেয়। ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ার স্প্রিং সেমিস্টার এরকম? না এরকম না, আর শুধু ইয়ার সেমিস্টার এন্ড ইয়ার সেমিস্টার মানে এন্ড ইয়ার। 2014 স্প্রিং এরকম? তার মানে আমরা বুঝবো যে সে কোন সেমিস্টার আছে, মানে এটা দেখলে বোঝা যাবে। 14 ধরে 14-1 14-2 আচ্ছা। 1-1 ঠিক আছে, এত চিন্তা না করি, আমরা সহজ বাংলা চিন্তা করি। ধরেন আপনি যে কোর্সটা নিচ্ছেন বা এই কোর্সটা যে স্টুডেন্টগুলো নিচ্ছে, কোন স্টুডেন্ট কোন কোর্স কোন সেমিস্টারে নিছে, বা কোন কোর্স কোন কোন স্টুডেন্ট কোন সেমিস্টারে নিছে, এবং মানে কবে নিছে, ঠিক আছে? ডেটটাও থাকে। এই জিনিসগুলো যদি আমরা ইনফরমেশনটা পুট করতে চাই, রাখতে চাই, কোথায় রাখবো, কোন টেবিলে রাখবো? আবার বলতেছি, যদি আপনি রেজিস্ট্রেশন ইনফো, দ্যাট মিনস কোন সেমিস্টারে নিছেন, তাই না, কোন ইয়ারে নিছেন, তারপর হচ্ছে গিয়া কয় তারিখে রেজিস্ট্রেশন করছেন, এই ইনফরমেশনগুলো যদি রাখতে চান তাহলে আপনি কোথায় রাখবেন? এই তিনটে ইনফরমেশন কোন টেবিলে রাখবেন? স্টুডেন্ট কোর্স, তিনটা টেবিল আছে আমার হাতে। আরেকটা টেবিল তৈরি করতে হবে ডেস্ক নামে। ওকে, নতুন একটা টেবিল তৈরি করলাম। নিউ কি কি কলম থাকবে এখানে বলেন তো? আমার মজাটা কি জানেন? আমি প্রথমে হ্যাঁ না কিছু বলি না, আপনারা কি চিন্তা এখানে করেন? একটা মানে জিনিস আছে। আগে শেষ করি, ওটা একটু দাঁড়ান, শেষ করি এখন। ভাই বলেন, তারপরে কি করবো? কিন্তু ভাই স্টুডেন্ট আইডি থাকবে, কোর্স আইডি থাকবে, SID, CID, তারপরে আর আর যে সেমিস্টার সে নিচ্ছে তাহলে আমরা সেমিস্টার নামে একটা টেবিল থাকবে। ঠিক আছে, সেমিস্টার টেবিল থাকলো, সেমিস্টার ID, SID, তারপরে এখানে একটা অপশনাল ইয়া থাকতে পারে, এটা হচ্ছে ডেট। ডেট থাকতে পারে, আর আচ্ছা কিছু না। স্বাধীন ভাই সুজা ভাই কিছু বলবেন? এটাই বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমরা কখন নিউ টেবিল তৈরি করবো বলে চিন্তা করবো? হোয়াটস দ্য রিজন ফর মেকিং এ টেবিল? এক্স্যাক্টলি, যখন আমার কারেন্ট স্ট্রাকচারে আমি কোনো কিছু আসলে ম্যানেজ করতে পারতেছি না, তখন আমরা নিউ টেবিল চিন্তা করা শুরু করবো। বাট হোয়াট ইফ উই ক্যান ম্যানেজ আওয়ার ডেটা ইনসাইড অফ দিস টেবিলস? তাহলে কিছু টেবিল বানানোর দরকার আছে? নাই। আপনাদের কাছে কোয়েশ্চেন, আমার যে তিনটা টেবিলের যে স্ট্রাকচারটা ছিল, ধরেন এটা আমি স্টুডেন্ট করে দিচ্ছি, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। স্টুডেন্ট 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 আইডি, এবার ঠিক আছে। আমার কোশ্চেন, টেবিল দিয়ে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতো, নাকি আমার আসলে এটা দরকার ছিল? তাই এই তিনটে টেবিলের বাইরে যদি লাগে তাহলে পরে সেমিস্টার আইডিটা আমরা নিতে পারি। আমি তো সেমিস্টারটা একটা টেবিল। সেমিস্টার টেবিল বানাইছি তো, এই যে বানাইছি, ঠিক আছে, মানছি। আর এইটা ঠিক আছে, মানলাম। তারপরে এইটা এনিওয়ান এলস? সো আসলে এই কোশ্চেন লাগবে না, নয় পক্ষে। আর কেউ? এর সাথে এস্টাবলিশ করতে পারবে। ইয়েস স্যার, সুজা ভাই বলছেন Yes. ইয়েস, এই টেবিলটা লাগবে। আচ্ছা, আর কেউ? ভাই এই টেবিল বলতে গেলে প্রাইমারি কি হিসাবে স্টুডেন্ট আইডি তিনটা মিলে প্রাইমারি কি হবে এরকম? আচ্ছা, আমি এখানে আইডি বসাই দিলাম না। কোর্স আর স্টুডেন্ট আইডি থাকলে এটা প্রাইমারি কি হবে? কোর্স সিস্টেম না, অপটিমাইজ স্পট করি আমরা, ঠিক আছে? আইডি মনে করেন বসাই দিলাম। সো আমরা আরেক টেবিল বানাইছি, স্টুডেন্টের আইডি আসবে, কোর্সের আইডি আসবে, সেমিস্টার ইনফরমেশন আসবে, কবে নিচ্ছে সেটাও আসবে। আমার কোশ্চেনটা হচ্ছে এই টেবিলের নেসেসিটি আছে অথবা নাই? উনি বলছেন নাই। নিউ টেবিলটা হ্যাঁ, এটা আমরা নাও নিতে পারি। তাহলে? আমরা স্টুডেন্ট টেবিলের ভিতরে কাজটা করতে পারি। এই স্টুডেন্টটা এই কোর্সটা করতেছে এই সেমিস্টারে,
ধরো আপনার স্টুডেন্ট টেবিল কিন্তু ক্লাস করছে এটা বলছেন আপনি? হ্যাঁ একটা স্টুডেন্টের জন্য আমরা সব লিখে দিলাম এখানে টেবিল কি 5টা হবে? এখানে যে চারটে টেবিল দাঁড়ান, আমি ওয়ান বাই ওয়ান আসি। হ্যাঁ, এটা খুব ক্রিটিক্যাল একটা থিঙ্কিং, এই জন্য এই ডিসকাশনটা দরকার। আপনি এইটা বলছেন, আচ্ছা এইটার সাপোর্ট কে আছেন? কেউ কে আছেন? উনি ছাড়া আপনি আছেন, আর এখানে কি করতে বুঝতেছি না বোঝেন নাই? উনি বলছে, আচ্ছা আমি ওনার কথাটা রিপিট করি। উনি বলছে এটা রাখবে না, এই যে এটা আমার হাতগুলো দেখেন, হ্যাঁ এটা রাখবে না, মানে যে নতুন যে টেবিলটা লাগবে না। সেমিস্টারের আইডি এখানে চলে আসবে, কবে নিচ্ছে সেটাও চলে আসবে। সো উনি দুজন মিলে পাশাপাশি বসে চিন্তা করছেন, ফাইন। আপনিও এটা সাপোর্টে, ফ্যান্টাস্টিক, 3 জন হয়ে গেছে। আর কেউ? আপনিও এটা সাপোর্টে আছেন, এর মেজরিটি হয়ে গেল। 1 2 3 4 5 5:4 এখনো হয় নাই। সুজা ভাই না এটাই ভালো। এটাই হলো স্যার না? আচ্ছা আচ্ছা, এটা শেষ করি আগে, অনেক দিকে কথা ঘুরে যাচ্ছে। আপনাদের যারা এটা সাপোর্ট আছে তাদের জন্য কোশ্চেন। আমি সেকেন্ড সেমিস্টারে উঠলাম, ফার্স্ট সেমিস্টার ইনফরমেশন কই যাবে আমার? সেই ক্ষেত্রে না, আগে আমার এটা অ্যান্সার চাই। যখন আপনার রিকোয়ারমেন্ট বেড়ে যাবে তখন আসলে না না না, এটা তো রিকোয়ারমেন্ট বাড়ানো না তো ভাই, এটা তো জেনারেল কথা, জেনারেল কথাবার্তা। আমি তো বলি না আমি একটা সিঙ্গেল সেমিস্টারে পড়বো। বাংলা কথাটা বোঝেন, আমি কখনো বলছি সিঙ্গেল সেমিস্টারে পড়বো? সেমিস্টারের ইনফরমেশন আপনি এখান থেকে আসবে, তার মানে কি এখানে আপনার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আসবে না? আসবে তো, এটা তো শিওর। তার মানে যখন আপনি সেকেন্ড সেমিস্টার উঠবেন তখন ডাটা করে রাখবেন। এটা রিকোয়ারমেন্ট চেঞ্জ করে নিয়ে আপনি নিজে একটা সেমিস্টার টেবিল ইন্ট্রোডিউস করছেন, নট মি। এই যে এখানে লেখা আছে ভাবে ইয়ে করতে মেজাজ খারাপ হয়ে যায় এরকম কিছু। না না, আপনি জিনিসটা ধরার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা এই টেবিলটা কেন বানাইছি? মাল্টিপল সেমিস্টার থাকবে, তার মানে কি স্টুডেন্ট ক্যান এনরোল ইন মাল্টিপল সেমিস্টার, এনরোল ক্যান মাল্টিপল সেমিস্টার এবং মাল্টিপল কোর্স। এটা তো আমরা ধরে নিয়েছি, আমরা রিকোয়ারমেন্ট চেঞ্জ করি নাই। থিঙ্ক ব্রডলি। সো মাই কোয়েশ্চেন, যখন আমি সেকেন্ড সেমিস্টারে উঠবো তখন কি করবো? আপনি বলেন, তখন ডাটা কই যাবে আমার? আপনি বলেন, ডাটা হারাই যাচ্ছে তো আমার, তাই না? এইটা খুবই ইম্পর্টেন্ট টেবিল ডিজাইনের ক্ষেত্রে। ধুমধাম টেবিল ডিজাইন করে ছেড়ে দিলাম, এটা কিন্তু মরে যাবে না একটু। স্টুডেন্টরা যারা আমি হয়তো বের করছিলাম, ভুলে গেছি এখন, কিন্তু মানে এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট যে একটা টেবিল ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ডিজাইন করব, এটা আসলে ডাটাবেস বই পড়ে শেখা যায় না। আসলে এগুলো আসলে ফিল করতে হয়। সো একটা ধরতক মার পরে গোলাম লাগাই দিলাম টেবিলটা, ঠিক আছে শেষ। ইটস নট লাইক দ্যাট। আপনাকে একটু ব্রড সেন্সে চিন্তা করতে হবে। সেকেন্ড সেমিস্টারে যখন উঠবে তখন আমার ফার্স্ট সেমিস্টারের ইনফরমেশনগুলো কই চলে যাচ্ছে, থার্ড সেমিস্টারে যখন উঠতেছে সেকেন্ড সেমিস্টার ইনফরমেশন কই যাচ্ছে। ইফ ইট মিসিং, তার মানে টেবিল ডিজাইনের সমস্যা আছে। আপনি ডাটাবেসে যে ডাটা একবার ঢুকবে, নেভার এভার দ্যাট, এটা কখনো মিস হতে পারবে না। যত অপটিমাইজ করেন, যত ইলাবোরেট করেন, এটা কখনো মিস হতে পারবে না। ইটস দ্য অ্যানাদার গোল্ডেন রুল। গোল্ডেন রুল লিখে রাখেন, লাইফে কাজে লাগবে, ঠিক আছে? সো এটা আসলে ব্যাক ট্র্যাক করতেছি আমরা, এটা আসলে একটা বোকার মতো ডিসিশন ছিল, এটা আসলে হবে না। আমরা আবার এখানে ব্যাক করতেছি, আমাদের আগের কোশ্চেনটাতে ব্যাক করতেছি। ডু উই রিয়েলি নিড দিস টেবল? আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারটা কি ছিল? দাঁড়ান আমি দেখাই এখন। 1 2 3, আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারে 3টা টেবিল ছিল, উইলার আর গ্রেড। এবার নতুন রিকোয়ারমেন্ট আসছে, স্টুডেন্টের সেমিস্টার ইনফরমেশনটাও রাখতে হবে, সাথে কবে রেজিস্ট্রেশন দিচ্ছে সেটাও রাখতে হবে। মানে কোন কোর্স কোন সেমিস্টারে কবে রেজিস্ট্রেশন করছে রাখতে হবে। সো আমরা কয়েকজন নতুন জিনিস চিন্তা করছি। সো উই নিড অ্যানাদার টেবিল ফর সেমিস্টার অ্যান্ড উই অলসো নিড অ্যানাদার টেবিল ফর, আচ্ছা আমি নাম সুন্দর নাম দেবো, কি নাম দেবো বলো? কাজান ভাই? হ্যাঁ হ্যাঁ,
সো এবার আমাদের সেকেন্ড ডাইমেনশনে চলে আসছি, আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসছি। আগের প্রবলেম কিন্তু সবার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, এখানে কখনো আমরা ওই সমস্ত ইনফরমেশন রাখবো না। সেকেন্ড ব্যাপারটা চিন্তা করেন, এটার জন্য একটা কথা বলি। উনি এই সেমিস্টারে কোনো কোর্স নেবে না, সেমিস্টার ড্রপ দিবে। উনি কি স্টুডেন্ট না? আমরা বললাম যে রাসেল ভাই আপনি এবার কোন সেমিস্টারে আসেন? আমি স্টুডেন্ট, সেমিস্টার ড্রপ দিচ্ছি, এবার আমি কোনো স্টুডেন্ট সেমিস্টারেই নেই। তাহলে এখানে আপনি একটা ডাটা রাখতে বাধ্য হচ্ছেন না, আপনি টেবিলকে বাধ্য করতেছেন একটা ফেক ডাটা রাখতে। এর চেয়ে বড় ক্রাইম আর কি হতে পারে? বুঝতে পারছেন? ডাটা মিসিং একটা ব্যাপার, ফেক ডাটা, তার মানে বাধ্য হচ্ছেন আপনি একটা ডিফল্ট ভ্যালু রাখতে। সো হ্যাঁ নিচেই কোর্স না, মানে সেমিস্টারের কোর্সেই এটা তো আসলে। সো এই যে জোর জবরদস্তি করে আসলে টেবিল ডিজাইন হয় না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, সো আমরা এখানে ব্যাক করতেছি আবার, আর বলবো না অ্যান্সারটা ইয়েস অর নো। রাসেল ভাই বলছেন লাগবে না, শাহজাহান ভাই সুজা ভাই বলছে লাগবে, এই টেবিলটা লাগবে, আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারে হতো না। এইটা মানে নিছি আমি, এটা মানছি, জানেন না এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকা উচিত না, এটা মানছি। কনফিউশনটা হচ্ছে এই টেবিলটাকে নিয়ে। ভালো মতো চিন্তা করেন, যে সমস্ত গোল্ডেন রুল অ্যাপ্লাই করছি সেই রুলগুলো অ্যাপ্লাই করেন। হ্যাঁ ভাই অবশ্যই। এই যে আমি যে বলছি যে এই টেবিলটা লাগবে না, কোন টেবিলটা লাগবে না, এখানে ভাই আমি একটা কলাম দিয়ে অ্যাড করে নিই, সেমিস্টারের কলাম, তাহলে তো হয়ে গেল। ওটা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানছি, কিন্তু অন্যদের চিন্তাটা শুনতে হবে। ভাই বলেন, আচ্ছা আপনার বলছেন ভাই, আপনি বলেন, ইন্ডিভিজুয়াল সবাই জিজ্ঞেস করবো লাগবে না লাগবে না। আচ্ছা ঠিক আছে, কনফিউজ দিই একটা, ইয়েস নো এইভাবে না, কনফিউজ আপনার সাজান না সাবিক, আচ্ছা ঠিক আছে। আর সবাইকে দেবো, আপনি বলেন আপনি কি ওয়াইএনসি, আপনার ফার্স্ট ক্যাপিটাল অক্ষর কি? এন এ, আচ্ছা 1 2 3 4। আমি ব্যাখ্যা শুনতে চাই না, জাস্ট বুলিয়ান, বুলিয়ানে ইয়েস নো কনফিউজ, ঠিক আছে বুলিয়ানে চারজন শেষ। আপনি বলুন ইয়েস হ্যাঁ কি, আচ্ছা আপনি বলেন অক্ষর বলেন। 3 মোটামুটি হচ্ছে, আপনি বলেন লাগবে না, বলেন আপনি বলেন। আয় হ্যাঁ চারজন হয়ে গেছে। সাজান ভাই আপনি তো টেবিল ডিজাইন করছেন, আপনি তো হ্যাঁ পক্ষে ভাই না আর কেউ আছে? আপনি আছেন, তো দিয়ে দেন। জিতে নেবো নাকি? 1 2 3 4 না, জিতানো যাবে না। আচ্ছা, the next question, do we really need another table? নিড কখন হয়? যখন আমার এক্সিস্টিং স্ট্রাকচারটি আসলে আমার নিউ রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যাচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে আমার দরকার স্টুডেন্ট 1 কোর্স 1 সেমিস্টার 1 1 তারিখে নিছেন। সো ফার্স্টে আমরা কিভাবে চিন্তা করছিলাম বলেন তো, কলাম বানাই ফেলছিলাম না? সো এখানে স্টুডেন্ট 1 কোর্স 1 সেমিস্টার 1 ডেট যদি এখানে বসায় দেই, আমার এখানে কি কোনো ধরনের প্রবলেম আসা শুরু হবে? ডুপ্লিকেট বা রিডান্ডেন্ট বা উল্টাপাল্টা যারা মিসিং কিছু কি হবে হাজান ভাই? শিওর? তাহলে তো এটাই হয়ে যাচ্ছে, তাই না? আমি উল্টা বুঝতে পারছেন? যদি ডাটা মিসিং হয়, ডাটা আমি আসলে ঠিকমতো রাখতে পারতেছি না। আমরা যখন প্রবলেমটা বলা ছিল তখন স্টুডেন্ট কোর্স আর টেস্ট নিয়েই চিন্তা করতেছে, এই টেবিলটা ফলোই করি না। লাস্টে যখন দেখলাম তখন বুঝলো না তুমি এটা 3 নাম্বার মার্ক করছি, ধরি নাই, এটা 3 নাম্বার মার্ক করছি।
ঠিক আছে? সো কি বলছিলাম, ওই যেটা সো যখন এরকম প্রবলেমগুলো না হয়, সো এক্সিস্টিং টেবিলে আসলে দুই একটা কলাম বাড়লেই হয়ে যায়। আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিই। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে সিঙ্গেল টেবিলে যদি আপনি সিলেক্ট অপারেশন চালান, আপনার যে টাইম লাগে, আপনি যদি দুইটা আলাদা টেবিলের উপরে জয়েনিং করে সিলেক্ট অপারেশন চালান, আপনাকে 50 গুণ বেশি সময় লাগতেছে। সো ধরেন আপনি ডাটাবেসে ডাটা আছে 2 লাখ, সরি একটা টেবিলে ডাটা আছে 2 লাখ, ঠিক আছে? এটা এই প্রবলেম আমি লাস্ট সপ্তাহে ফেস করে আসছি, সো আই নো এক্স্যাক্টলি, ঠিক আছে? 2 লাখের উপর ডাটা আছে। আপনি যদি সিলেক্ট অপারেশন চালান, আপনার সার্ভার আছে মনে করেন কিসে, অ্যামাজন সার্ভারে, আপনার টাইম লাগবে মোটামুটি, আমাদের কত টাইম লাগছিল, 2 লাখের উপর চালিয়েছিলাম 3 থেকে 4 সেকেন্ড লাগছিল। হ্যাঁ, এটা অনেক ভ্যালুয়েবল টাইম, 3-4 সেকেন্ড লাগা অবাস্তব টাইম 2 লাখের উপরে। কিন্তু ঠিক যে মুহূর্তে দুইটা টেবিল জয়েন করছি না, টাইম হয়ে গেছে 26 থেকে 30 সেকেন্ড। যদিও আরো বারো কথা ছিল, কিন্তু ওই জয়েনিংয়ে আসলে কমে গেছে টাইমটা। বাট স্টিল একটা ডাটাবেসের কোয়েরি 30 সেকেন্ড লাগা, মানে এটা আসলে মরে যাওয়ার মতো অবস্থা আর কি। জিনিসটাকে বুঝতেছেন? সো whenever possible don't create new table please. আবার I repeat again, whenever possible don't create new table. Create new columns. ঠিক আছে ভাই? এটা কিন্তু আপনাদের লাইফের একটা শিক্ষা। এটা হচ্ছে নিজের লাইফ থেকে লার্নিংগুলো আপনাদেরকে জানাচ্ছি। সো এই তো খুব জোস একটা রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করছি এখানে। নর্মালাইজেশন করতে বলা হয়। ওগুলো ছিল এককালে, ওগুলো তখন ছিল যখন আসলে মেমোরির দাম খুব বেশি ছিল, স্পিডের দাম খুব বেশি ছিল। স্পিড মানে ক্লক স্পিড, প্রসেসরের ক্লক স্পিড খুব দাম খুব বেশি ছিল। বর্তমান যুগে এসব কিছু লাগে না, এখন র্যাম হয়ে গেছে পানির মতো সস্তা। জয়েনিং এর কারণে 2 লাখ জয়েনিং করলে তো ওই যে কাপুসিয়ান প্রোডাক্ট ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে তো সবগুলোর জন্য যে যতগুলো মানে প্যারেন্ট টেবিলের জন্য সাইড টেবিলে যতগুলো আছে মানে 2 দি পাওয়ার n সংখ্যক রো জেনারেট হয়। তখন যখন আমরা সত্যি যখন নিয়ে আসি, সেই ক্ষেত্রে তো সবগুলো আসতেছে না, মানে যেগুলো স্পেসিফিক আমার দরকার। যেমন এই স্টুডেন্টটা পোস্ট টেবিল থেকে কোন পোস্ট টেবিল, তো আমরা এটা থার্ড আপনি একটু সার্চ করে দেখেন জয়েন করতে টাইম বেশি লাগে না কম লাগে, ঠিক আছে? টাইম লাগে বাট হ্যাঁ, এদিকে ডিসকাস না করি আর। সো কি বলতে চাচ্ছিলাম আমি, লাস্ট কি কোশ্চেন ও হ্যাঁ, আমরা একটা খুব ম্যাগনিফিসেন্ট রিকোয়ারমেন্টকে কিন্তু শুধু হচ্ছে নর্মালাইজেশনের কথা হচ্ছিল। এই জিনিসগুলো ছিল একটা, কিন্তু এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি নিজে জানেন ফেসবুকে জিগাবাইট মানে গিগাবাইটের বসের বস, হ্যাঁ টিলাবাইট বা হোয়াটএভার, এত ডাটা আছে আপনার ফেসবুক, এত ডাটা আছে আপনি জানেন। তারপর যদি ফেসবুকে আপনার ডাটা 2 সেকেন্ডের বেশি লাগে, মেয়াদ খারাপ হয়ে যায় না? হয় কি না? ডু ইউ কেয়ার আমার ডাটা কত আছে? আই ওয়ান্ট দ্যাট ইনস্ট্যান্টলি। সো ইনস্ট্যান্ট করার জন্য যেভাবে ডাটা মডেলিং চিন্তা করা দরকার, সেভাবে আমাদের ডাটা ডিজাইন করতে হবে। খুব সিম্পল কথা, পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। 1980 সালে যে ডাটাবেস ডিজাইনের বইটা লেখা হয়েছিল, 2034 সালে সেটা কমপ্লিটেবল না। এখন সব চলে গেছে ক্লাউডে, তাই না? ক্লাউডে নো স্কিলে চলে গেছে সব ক্লাউডে। আপনি জাস্ট রিকোয়েস্ট পাঠাবেন, HTTP রিকোয়েস্ট পাঠাবেন, সে পুরোটা প্রসেস করে আপনাকে একটা জেসনের স্ট্রিং রিটার্ন করে দেবে। সেটা আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে ছোট্ট 1 কিলোবাইট বা 2 কিলোবাইট ডাটা ডিসপ্লে করাই দেবেন। আপনার এটা চিন্তা করা লাগতেছে না। সেই চিন্তাটা করবে হচ্ছে গিয়ে সেই ডেভেলপার যে আসলে ওইটুক কাজটা করছে। সে যখন ওই কাজটা করবে তখন চিন্তা করতেছে যে আচ্ছা আমার কাছে এই রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্ট আমাকে এত সেকেন্ডে রিপ্লাই করতে হবে, এই রিকোয়েস্ট এতবার আসবে, এই রিকোয়েস্ট এত হাজার মানুষ এত সেকেন্ডে এতবার দিবে। সো এটাকে আমি একটা নতুন টেবিল একটা ক্যাশ করে বানায় রাখবো, নাকি প্রতিবার আমি জয়েন করে করে পাঠাবো? ফিল ইট, চিন্তা করেন। ইটস অল অ্যাবাউট রিকোয়ারমেন্ট। যে আপনার 3টে টেবিল 4টে টেবিল আছে এখানে, ধরেন রিকোয়ারমেন্ট এরকম আছে যে
কোন স্টুডেন্ট কোন সেমিস্টার কতবার কি সালে নিছে এটা প্রতিবার দেখা হচ্ছে, খুব বেশি দেখা হচ্ছে, খুব বেশি। সো প্রত্যেকবার এইরকম 3টা টেবিল জয়েন 4টা টেবিল জয়েন করতে খবর হয়ে যাচ্ছে। সো সেই ডেভেলপারটা বা ডাটাবেস ডিজাইনার যে সে দেখবে আসলে প্রতিদিন এই রিকোয়েস্টটা এত হাজারবার আসতেছে, এতবার তো সিপিইউ এর কষ্ট করানোর দরকার নেই, আমি একটা টেবিল বানা রেখে দেব। বুঝতে পারছেন? এখন স্টোরেজ হচ্ছে আমরা নিজেরা এখন বাসার মধ্যে হার্ড ডিস্ক কিনি, ডাটাবেস কুল চলে গেছে, তাই না? আগে ছিল 128 মেগাবাইট র্যাম, তখন এগুলো দরকার ছিল, তখন ছিল 2 জিবি হার্ড ডিস্ক, তখন দরকার ছিল, এখন সেইগুলো চিন্তা করবো না আমরা। সো এগুলো আসলে লাইফের কথা, যখন আপনারা রিয়েলিস্টিক কাজগুলো করবেন, আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে যাবেন, এইগুলা যখন ডিজাইন করবেন এগুলো চিন্তা করবেন, কনসিডারেশনে রাখবেন। হ্যাঁ, এটা হতে পারে আপনি সুপিরিয়র সব জানেন, তখন এসব কথাগুলো ঘুম ঘুম করে ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন, ঠিক আছে? এগুলো আমার কথা না, এটা আমাদের যে সিটিও তার কথা। সো ওনার সিটিও অলরেডি 16-17 বছর 20 বছর ডেভেলপমেন্ট হয়ে গেছে ওনার। সো আমার বাচ্চা বলা আপনার কথা চিন্তা করার কথা নেই। ক্লিয়ার? ওকে, এটা সবার কাছে ক্লিয়ার? আমি এখন রিকোয়ারমেন্ট দেবো একটা নতুন রিকোয়ারমেন্টটা খুব ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, একটু চিন্তা করি আগে। ইয়েস, মনে করছি। সাপোজ এটা লিখে রাখেন, এটা আপনাদের জন্য দরকার হবে। সাপোজ এবিসি ব্যাংক can have has আসলে can have মানে করতে পারে। ফ্যান্টাস্টিক, চিন্তা করা খুব আরাম পেয়েছি। ওকে, আমি একটু বুঝাই দিই, তারপর লেখেন। একটা ব্যাংক, তার নাম হচ্ছে এবিসি ব্যাংক। সেই ব্যাংকে অনেক কাস্টমার থাকতে পারে। প্রতিটা কাস্টমার না, কাস্টমারগুলোর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, যেটা ইউজুয়াল। আবার অ্যাকাউন্টগুলোতে জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে, তার মানে হচ্ছে গিয়ে একাধিক ওনার হতে পারে, তাই না? জয়েন্ট অ্যাকাউন্ট তো এটাই, একাধিক ওনার। কাস্টমারগুলা ট্রানজাকশন পারফর্ম করতে পারে, তার মানে টাকা তুলতে পারে, টাকা রাখতে পারে,
ঠিক আছে, টাকা তোলা মানে +200, টাকা টাকা তোলা মানে হচ্ছে যে ব্যাংকে রাখো -200, মেইন হয়ে গেল, টাকা রাখা মানে হচ্ছে +200। এইভাবে চিন্তা করতে পারেন, অত কমপ্লেক্স চিন্তা না করি। সো ট্রানজাকশন অন দেয়ার অ্যাকাউন্টস। তারপরে বলছি প্রতিটা ট্রানজাকশন তো আসলে ডিফল্ট ইনফরমেশন থাকবেই, কে করছে না করছে, সাথে সাথে কবে করছে এবং কত অ্যামাউন্ট করছে সেটাও থাকবে, ঠিক আছে। সো এই রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করার জন্য আমার যে টেবিলগুলো দরকার এবং কোন টেবিলের আইডি কোথায় যাবে সেটাও চিন্তা করতে হবে, টেবিলগুলো আমাকে আঁকা। ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট একটা হিন্টস দিই। সাপোজ টেবিলটা হবে এরকম, কাস্টমার এরকম লিখবেন, এখানে জাস্ট আইডি লিখবেন, তাহলে বুঝে নিব কাস্টমারের আইডি, ঠিক আছে। আমাদের আগেরটা দিকে চিন্তা করি একটু, এইভাবে করলে আমাদের কমিউনিকেশনটা বেটার হবে, তাহলে বুঝবো না আমরা কি ছিল আগে। স্টুডেন্ট তো এরকম বক্স দিবেন, বক্স দেখায় তার মধ্যে আছে আইডি, তারপরে ছিল ডিপার্টমেন্টের আইডি, দেখছিলাম হচ্ছে গিয়া ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট টেবিলটা সুন্দর করে লিখবেন, এর নিজের একটা আইডি আছে, আর আর দরকার নেই এক্সট্রা ইনফরমেশন, দরকার নেই আমাদের, নেম কি, বাসা কই, কবে বানাইছে, এগুলো এখানে দরকার আছে, ঠিক আছে। সো দাগাদাগি করার দরকার নেই, এগুলো এমনি বুঝবো আমরা, যখন আপনার ডিআইডি লিখবেন বুঝবো ডিপার্টমেন্ট আইডি আসছে, মানে কে বানাইছে, মানে কে ট্রানজাকশন করছে, তারপর হচ্ছে গিয়া এটাই কে ট্রানজাকশন করছে। আচ্ছা আমি এটা কনফিউজ হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার that also is account number and who perform, yeah, precise queries. So টেবিলগুলো কিভাবে রাখাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফরম্যাটটা ক্লিয়ার আছে আমার কাছে? ওকে, সো আমি ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি, আজকে আসলে খুব বেশি কাজ করাবো না, এরপর আমরা আসলে ডিজাইনটা কেমনে করবো এসকিউএল সার্ভারে সেটা দেখাবো, দেখা যাবে ছেড়ে দেবো, ঠিক আছে। সো এখন বাজে 12:09 বা 10, কয় মিনিট লাগবে এটা চিন্তা করতে? 10 মিনিট, প্রফেশনাল বাড়াই ঠিক আছে 10 মিনিট 10 মিনিটই না, চিন্তা শুরু করেন হয়ে যাবে, 10 মিনিট এতক্ষণ লাগবেও না। আমার ওই রুলসগুলো অ্যাপ্লাই করেন, দেখেন সব কাজ হয়ে যাবে। আমি আপনাকে কিছু গাইড দিই। প্রথমে মেইন টেবিল করে একটা চিন্তা করেন, মেইন টেবিল, ইন্ডিপেন্ডেন্ট টেবিলগুলো। এরপর চিন্তা করেন রিলেশনশিপ কার সাথে কি আছে। এরপর চিন্তা করেন এই রিকোয়ারমেন্টগুলোকে সবগুলো স্যাটিসফাই হচ্ছে, যদি না হয় তাহলে কি আমার নতুন টেবিল দরকার, নাকি টেবিলগুলোকে রিমুভ করতে হবে, নাকি এই কলমটা এখানে এই কলমটা এখানে রাখবে। এটা তো থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ মেইন টেবিল কয়েকটা নেন, তারপরে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা এস্টাবলিশ করেন, থার্ডে এই রিকোয়ারমেন্টগুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, দেখেন কোনো ডাটা মিসিং যাচ্ছে কিনা বা রিডান্ডেন্ট হচ্ছে কিনা। খুব ভালো ডিসকাশন হচ্ছে একটা।